বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আমার অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম। আজকের ক্লাসটি অনার্স ফার্স্ট ইয়ারের মেজর নন মেজর ম্যাথমেটিক্সের যে ক্যালকুলাস পার্টটা আছে, ক্যালকুলাসের একটা অধ্যায়ের নাম হচ্ছে লিবনিটজ থিওরাম। ওই অধ্যায়ের আমরা আজকে নতুন কিছু অঙ্ক করব ইনশাল্লাহ। আমরা পিছনে যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, এটা নন মেজরদের আসছে 2020 সালে, 2015 সালে, 2009 সালে, 2002 সালে। মেজরদের আসছে 2011, 2006, 2004 সালে। আর বিএসসি পাসে আসছে 2016, 2015, 2011, 2009, 2006। আর অন্য ইউনিভার্সিটিতে আসছে অনেকবার। আমি ওই সালগুলো লিখি না, জাস্ট এনইউর সালটা লিখলাম। প্রশ্ন হচ্ছে, যদি y ইকুয়াল টু সাইন অফ m সাইন ইনভার্স x হয় এবং সেই y সমান যদি a0 প্লাস a1x প্লাস a2x স্কোয়ার প্লাস আপ টু ইনফিনিটি হয়, তথা এটাকে সংক্ষেপে আমরা এভাবে লিখতে পারি, সামেশন সিম্বল মানে হচ্ছে যোগ, আর এর মান 0 বসালে আর নট x টু দি পাওয়ার 0 সমান হচ্ছে a0, সামেশন মানে হচ্ছে প্লাস, মানে এই সিম্বলটা অর্থ হচ্ছে যোগ দেওয়া। এটা হচ্ছে সিগমা, যোগ দিলাম। এবার আর এর মান 1 বসান, তাহলে a1 x টু দি পাওয়ার 1 তথা a1x। এবার সামেশন সিম্বল মানে হচ্ছে প্লাস, আর এর মান 2 বসান a2x স্কোয়ার। এভাবে ইনফিনিট পর্যন্ত বসাতে হবে, অর্থাৎ এর অর্থ যা এর অর্থ তা। এখন দেখাতে বলেছে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 ইকুয়াল টু xy1 মাইনাস m স্কোয়ার y। দ্বিতীয় নম্বরে দেখাতে বলেছে 1 মাইনাস এক্স স্কোয়ার yn প্লাস 2 মাইনাস 2n প্লাস 1 ইন্টু এক্স yn প্লাস 1 মাইনাস n স্কোয়ার মাইনাস m স্কোয়ার yn ইকুয়াল টু 0। 3 নম্বর n plus 1 into n plus 2 into a n plus 2 equal to n square minus m square into n। প্রথমে আমরা এক নাম্বারটা আমরা প্রমাণ করব। সলিউশনটা দেখুন। The given function is y equal to sine of m sin inverse x। এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে। আমরা এক নম্বরে দেখতে পাচ্ছি y এর সর্বোচ্চ সাফিক্স হচ্ছে 2, তার মানে আমাকে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করব। প্রথমে একবার y1 ইকুয়াল টু, এটাকে যদি আপনি x ধরেন, sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x। যাকে x মনে করছেন সে আদৌ x নয়, ওটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। mটা কনস্ট্যান্ট রেখে দিলাম। sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন 1 ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার। আমরা এখন আড়াআড়ি গুণ করে এটাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার ইন্টু y1 ইকুয়াল টু, mটা কনস্ট্যান্ট বাইরে সামনে নিয়ে আসুন, m cos of m sin inverse x। আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করব, তবে তার আগে বর্গ করব। বর্গ করলে এখানে 1 মাইনাস x স্কয়ারের উপরে যে রুটটা আছে, রুটটা মুক্ত হবে। এটা একটা উপকারিতা। আরেকটা উপকারিতা হচ্ছে, যখন বর্গ করব তাহলে cos স্কয়ার থিটাকে আমরা 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখতে পারি। তাহলে sin থিটা সমান y বসাইতে পারি। তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে যাবে সহজেই। এই জন্য আমরা উভয়পক্ষে বর্গ করব।
তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার y1 স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার কস স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স, উভয় পক্ষে আমরা বর্গ করলাম। और 1 माइनस एक्स स्क्वायर y1 स्क्वायर इक्वल टू एम स्क्वायर कॉस स्क्वायर टीटा समान 1 माइनस साइन स्क्वायर टीटा, तार माने एम साइन इनवर्स एक्स, और 1 माइनस एक्स स्क्वायर y1 स्क्वायर इक्वल टू আমরা एम स्क्वायर गुण করে দেব माइनस एम स्क्वायर और साइन स्क्वायर टीटा जे कथा साइन टीटा होल स्क्वायर एक ही कथा সেই সুবাদে আমরা এখন লিখতে পারি साइन ऑफ एम साइन इनवर्स एक्स होल स्क्वायर এইভাবে লিখতে পারি না, এইভাবে লিখতে পারি। और 1 माइनस एक्स स्क्वायर y1 स्क्वायर इक्वल टू एम स्क्वायर माइनस एम स्क्वायर इंटू ভিতরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের y, তাহলে y তার উপরে স্কয়ার। এবার আমরা উভয় পক্ষে আবার ডিফারেন্সিয়েশন করব। 1 মাইনাস এক্স স্কয়ার y1 স্কয়ার সাফিক্স 1 ইকুয়াল টু 0 মাইনাস এম স্কয়ার y1 সরি y স্কয়ার সাফিক্স 1। আমরা উভয় পক্ষে আরেকবার ডিফারেন্সিয়েশন করলাম। এখানে সাফিক্স 1 মানে একবার ডিফারেন্সিয়েশন, এম স্কয়ারটাতে কনস্ট্যান্ট তাকে করলে 0, আর y স্কয়ারটাকে আমরা একবার ডিফারেন্সিয়েশন করব, বাট তার সাথে এম স্কয়ার কনস্ট্যান্ট ছিল এই জন্য বাইরে নিয়ে আসলাম। এখন এখানে ইউবি মেথড হবে 1 মাইনাস এক্স স্কয়ারটাকে আমরা রেখে দিলাম, y1 স্কয়ারকে একবার করব। আমরা y1টাকে যদি x ধরি, x স্কয়ারের ডিফারেন্সিয়েশন টুয়াইস x, আদৌ কিন্তু সে x না, সে হচ্ছে y1, তাকে আবার করলে হবে y2 সূত্রের প্লাস। এখন আমরা y1 স্কয়ার এটাকে রেখে এখন এটাকে করব, 1কে করলে 0 যেহেতু সে কনস্ট্যান্ট, আর x স্কয়ারকে করলে পাবো আমরা টুয়াইস x ইকুয়াল টু মাইনাস এম স্কয়ার, ওয়াইটাকে যদি x ধরি, x স্কয়ারের ডিফারেন্সিয়েশন একবার টুয়াইস x, তার মানে টুয়াইস y, আদৌ সে x না, সে হচ্ছে y, ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে y1 হবে। ওয়াইটাকে একবার করলে y1 হবে, y1 কে আরেকবার করলে y2 হবে, y2 কে আরেকবার করলে y3 হবে, এরকম। দ্যাট ইজ 1 minus x square into 2y1 y2 minus twice x y1 square equal to minus 2m square y y1 আমরা উভয় পক্ষে 2y1 দিয়ে ভাগ দেব, তাহলে পাবো 1 minus x square y2 minus x y1 equal to minus m square y। সুতরাং 1 মাইনাস এক্স স্কোয়ার y2 ইকুয়াল টু, এটাকে ডানে নিয়ে যান, এক্স y1 মাইনাস এম স্কোয়ার y, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে আমরা সেটা প্রমাণ করলাম। 1 নম্বরটা প্রমাণ হয়ে গেল। এখন আমরা 2 নম্বরটা প্রমাণ করতে চাই। 2 নম্বরে y এর সর্বোচ্চ সাফিক্স হচ্ছে n+2, তার মানে আমরা n+2 সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করব। আমরা লিবনিটজ থিওরামের মাধ্যমে ডিফারেন্সিয়েশন করতে পারি সর্বোচ্চ n সংখ্যক বার। তাহলে কতবার বেশি আছে? 2 বার। তাহলে যতবার বেশি আছে ততবার আগে করে নেব। আমরা ততবার আগে 1 নম্বরে অলরেডি করে ফেলেছি 2 বার। এখন n বার ডিফারেন্সিয়েশন করলে আমরা এই 2 নম্বরটা আমরা পেয়ে যাব। এখন আমরা n বার ডিফারেন্সিয়েশন করব। 1 মাইনাস এক্স স্কোয়ার y2 আমরা n বার করতেছি। ডান পাশে আসুন, এক্স y1 সাফিক্স n মাইনাস এম স্কোয়ার yn, আমরা উভয় পক্ষে n বার ডিফারেন্সিয়েশন করলাম। n বার ডিফারেন্সিয়েশন করতে গিয়ে যেখানে দুইটা ফাংশনের গুণ আকারে থাকবে সেখানে আমরা লিবনিটজ থিওরামটা অ্যাপ্লাই করব।
এখানে একটা ফাংশন y2 নিজে একটা x এর ফাংশন, কিন্তু দুটো x এর ফাংশন যখন গুণ হবে তাকে n বার করলে আমরা লিবনিজ থিওরেম অ্যাপ্লাই হবে। তাহলে এখানে লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করতে হবে, এখানে করতে হবে, এখানে করতে হবে, এটা যেভাবে আছে ওইভাবেই থাকবে। তাহলে এটাকে u, এটাকে b ধরি, তাহলে ইউটাকে আপনি রেখে দেন, বিটাকে n বার করুন, তার মানে y2 কে আরো n বার করলে yn+2 হবে। আর এদিকে তাকানোর দরকার নাই, সূত্রের nc1 এটার অর্ডার একটা বাড়াই দেন, অর্ডার বাড়ানো মানে একবার ডিফারেন্সিয়েশন, একবার ডিফারেন্সিয়েশন করলে কত হয় -2x। এটার অর্ডার কমাবেন yn+1 সূত্রের nc2, এটার অর্ডার বাড়াই দেন, তার মানে একবার ডিফারেন্সিয়েশন, এটার অর্ডার কমাবেন yn। আর কি করা যাবে? যাবে না। এবার ডান পাশে আসুন, এটার u এটার b ধরুন, x-টাকে রেখে y1টাকে n বার করুন yn+1 সূত্রের nc1, এটাকে একবার ডিফারেন্সিয়েশন করুন, এটার অর্ডার কমাবেন yn, আর ওটা যেভাবে আছে ওইভাবেই থাকবে। ডানে লিখলে দেখা যাচ্ছে? ওকে, এবার আপনাদেরকে প্রমাণ করে দিয়েছিলাম nc1 সমান n, nc2 সমান হচ্ছে n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। এই দুইটা আপনাদেরকে প্রমাণ করে দিয়েছিলাম। তাহলে 1 - x² yn+2 প্লাস 1 - 1 গুণ করলে -1 2 nc1 সমান n xy n+1 প্লাস 1 -1 সমান -1, তাহলে -2 সামনে নিয়ে আসলাম, nc2 সমান n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল yn। এদের সবাইকে বামে নিয়ে আসুন, তাহলে পাবেন -xy n+1 nc1 সমান n yn প্লাস m² yn ইকুয়াল টু 0। 2 আর 2 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল সেম, যেহেতু 1 - x² yn+2। এবার আমরা এই দুটা থেকে -xyn+1 যদি কমন নিই, তাহলে এখানে পাবেন 2n, এখানে পাবেন +1। বাকি তিনটা থেকে যদি আমরা -yn যদি কমন নিই, তাহলে এখানে পাবেন n² - n, -1 কমন নিয়েছেন +n, -1 কমন নিয়েছেন -m² ইকুয়াল টু 0। দ্যাট ইজ 1 - x² yn+2 -2n প্লাস 1 xy n+1 -nn চলে যাবে, n² -m² yn ইকুয়াল টু 0। 2 নাম্বারটা আমরা প্রমাণ করতে সক্ষম হলাম। এখানে একটা কথা আছে, অনেক সময় এই 1 নাম্বারটা দেখাতে বলে না, অনেক সময় এই 1 নাম্বারটা দেখাতে বলেন আর কি। তখন কি করবেন? তখন এটা প্রমাণ করতে কিন্তু আমাদেরকে 1 নাম্বারটাও কি করা লাগবে? প্রমাণ করতে হবে। কারণ আমি বলছিলাম, যখন লিবনিজ থিওরেমের মাধ্যমে যখন অঙ্ক করবেন, n এর সর্বোচ্চ সাফিক্স আগে আপনি আইডেন্টিফাই করবেন, তাহলে কত? n+2। লিবনিজ থিওরেমের মাধ্যমে আমরা সর্বোচ্চ কয়বার করতে পারি? n বার। তাহলে কতবার বেশি আছে? 2 বার। তাহলে 2 বার আগে করে নিতে হবে, করার পরে এটাই তো চলে আসবে। তাহলে অনেক সময় এটা প্রমাণ করতে নাও বলতে পারে। এটুক পর্যন্ত আমরা কাজগুলি আগের অঙ্কগুলোতে করছিলাম। এবার এই প্রশ্নের মধ্যে y ইকুয়াল টু 80, দ্যাট ইজ 80, এটা আমাদের জন্য নতুন না, আগের অঙ্কের সাথে মিল আছে? মিল নেই। এবং আগের অঙ্কের মধ্যে 3য় নাম্বার এই পোর্শনটা কিন্তু প্রমাণ করতে বলে নাই। তাহলে এই নতুনটার জন্য এখানে নতুন এটা আমাকে কি করা লাগবে? প্রমাণ করতে হবে। এখন আরো লম্বা কাজ, আমাকে তো মুছতে হবে, আপনারা ছবি তুলে নেন তাড়াতাড়ি।
তোলা শেষ? তোলা শেষ? আচ্ছা, আমি যা পড়াবো এর বাইরে দাড়ি, কমা, সেমিকোলন কিচ্ছু আসবে না, যা পড়াবো। অলসো গিভেন দ্যাট আরও দেওয়া আছে যে y ইকুয়াল টু summation r equal to 0 থেকে infinity ar x to the power r, that is y equal to r এর মান একবার 0 বসালে a নট x to the power 0 সমান কত? 1 লিখলাম না, সিগমা সিম্বলের অর্থ হচ্ছে প্লাস। এবার r এর মান 1 বসান, তাহলে a1 x, r এর মান 2 বসান a2x স্কয়ার। এইভাবে আপনি ইনফাইনিট পর্যন্ত বসাবেন। দ্যাট ইজ y ইকুয়াল টু a নট প্লাস a1x প্লাস a2x স্কোয়ার প্লাস আপ টু প্লাস, যেটা প্রমাণ করতে বলছে ওখানে n প্লাস 2 পর্যন্ত আছে না এর সাফিক্স, তাহলে এখানে হবে an x to the power n plus a n plus 1 x to the power n plus 1 plus a n plus 2 x to the power n plus 2 plus up to কত? ইনফিনিটি। কারণ ডট ডটের ভিতরে তো n এর মান আরও আছে না, হাজার হাজার কোটি কোটি মান পাবেন। ওখান থেকে আমি n বসালাম, n প্লাস 1 বসালাম, n প্লাস 2 বসালাম আর এর স্থলে, এভাবে তাও কত? ইনফিনিটি। ইনফিনিটির মানে হচ্ছে অসীম, কোনো শেষ নেই। আপনি বিভিন্ন চিন্তা করলে তো হবে না করার সময়, বুঝছেন? এগুলো তো আমরা বুঝি, কোন স্টুডেন্ট খেয়াল করে না করে। আচ্ছা, আমরা ওয়াইটাকে একবার ডিফারেন্সিয়েশন করব, তাহলে ডান পাশেও ডিফারেন্সিয়েশন করেন। এটাকে করলে 0, এক্সটাকে করলে 1, তাহলে a1, এক্স স্কোয়ারকে করলে টুয়াইস এক্স, a2টা কনস্ট্যান্ট, প্লাস আপ টু প্লাস এ এন্টার হইল এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, এ এন প্লাস 1, এক্স টু দি পাওয়ার n প্লাস 1 এর ডিফারেন্সিয়েশন n প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার n, এ এন প্লাস 2টা রেখে দিলাম কনস্ট্যান্ট, যেহেতু এক্স টু দি পাওয়ার n প্লাস 2 এর ডিফারেন্সিয়েশন n প্লাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস আপ টু কত? ইনফিনিটি। এতটুকু পর্যন্ত কারো কোনো আপত্তি আছে? এন্ড আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করব, এটাকে করলে 0 যেহেতু সে কনস্ট্যান্ট, তাহলে এটাকে করলে কত? 1, এক্সটাকে করলে 1, তাহলে থাকে 2a2 প্লাস আপ টু প্লাস n an x টু দি পাওয়ার n মাইনাস 1টাকে করলে n মাইনাস 1 x টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস n প্লাস 1 an প্লাস 1 কনস্ট্যান্ট রেখে দেন, x টু দি পাওয়ার n কে করলে n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস n প্লাস 2 n প্লাস 2 কে রেখে দেন, x টু দি পাওয়ার n প্লাস 1টাকে করলে n প্লাস 1 x টু দি পাওয়ার n প্লাস আপ টু কত? ইনফিনিটি। বুঝতে পারছেন? আপনি জিনিসগুলো বুঝতে পারতেছেন? কিছু কিছু হলো না, আপনি এমনি স্বীকার করেন তো দেখি, আমি যে এগুলো এখানে পড়াই আপনি বাসায় লিখে প্র্যাকটিস করেন কিনা? হারামও করেন না, হারামও করেন না, বিলকুল হারাম আপনি যদি করে থাকেন এগুলো। আমি তো ভাই কত বছর ধরে স্টুডেন্ট পড়াই জানেন? দীর্ঘ 27 বছর ধরে স্টুডেন্ট পড়াচ্ছি, হাজার হাজার স্টুডেন্ট পড়াইছি। সিরাং কলেজ, মহসিন কলেজ, সিটি কলেজ, এমইএস কলেজ, সাতকানিয়া কলেজ, পটিয়া কলেজ, রাঙ্গামাটি কলেজ, এগুলোতে তো ম্যাথের অনার্স আছে, এবং যারা নন মেজর আছে ওদেরও তো ম্যাথ আছে। 90% স্টুডেন্ট আমার কাছে পড়তো, এবং কক্সবাজার সরকারি কলেজেরও প্রায় 50% স্টুডেন্ট সিরাঙ্গে চলে আসতো। এখানে ব্যাচেলার থেকে আমার কাছে কোর্স কমপ্লিট করে চলে যেত।
তাহলে এখন প্রতি বছর কত হাজার স্টুডেন্ট পড়াই, আমার একটা অভিজ্ঞতা আছে। তো আমার কথা বুঝে আসছে? আপনি রাগ করেন না, আপনি রাগ করলেও করার কিছু নেই। কেন? এটাই বাস্তবতা। আপনি রাগ করলে আপনি শিখতে পারবেন না। আপনি আমার দুশ্মন না, আমি আপনার দুশ্মন না, এটাই কিন্তু সত্য। এখানে জাস্ট যে ফর্মুলাটা অ্যাপ্লাই হয়েছে সেটা হচ্ছে x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন হচ্ছে n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। আর কিছু হয়েছে ডিফারেন্সিয়েশন? এগুলা আপনি বই কিনছেন? সত্যি করে বলেন, কি কি কিনছেন? ক্যালকুলাস খুলে তুলে দেখছেন? হারামও দেখেন নাই। তা আপনি ফর্মুলা মুখস্থ করতে হবে, তো এগুলা প্র্যাকটিস করতে হবে। তারপরে প্র্যাকটিস করতে গিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন রাইজ হবে। আমি করাচ্ছি, আপনাদের ভালো লাগতেছে, লাইন বাই লাইন বুঝতেছেন, কেউ প্রশ্ন করতেছেন না, নাকি বইয়ে করতেছেন না, নাকি প্রশ্ন করার দরকার নাই যে করতেছেন না। আমি চেষ্টা করি এমনভাবে উপস্থাপন করার জন্য কোনো স্টুডেন্টরা যেন প্রশ্ন করার সুযোগ না থাকে। হয়তো এই কারণে করেন না। আচ্ছা, যাই হোক, এরপরেও আপনি যখন বাসায় প্র্যাকটিস করবেন অনেক ধরনের প্রশ্নের অবতারণা হয়, তাই না? অনেক প্রশ্ন তৈরি হয়, এগুলো লিখে লিখে প্র্যাকটিস করবেন। এত সহজ না তো ম্যাথমেটিক্স। আচ্ছা, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা জানি 1 minus x square y2 equal to x y1 minus m square y। এটা আমরা প্রমাণ করছিলাম না? আর এটা প্রমাণ যদি করতে নাও বলে, এটা প্রমাণ করার সময় এটা তো অটোমেটিক্যালি কি হবে? প্রমাণ হবে। এখানে আপনি y এর এই মানটা বসাবেন, y1 এর এই মানটা বসাবেন, y2 এর এই মানটা বসাবেন। বিশাল লম্বা একটা অঙ্ক। তাহলে 1 minus x square y2 সমান এটি বসাই দেন 2a2। এবার আপনাকে 100% মনোযোগ দিতে হবে। এখানে আমরা কিছু কাজ করব, মনোযোগ না দিলে ওই কাজগুলো আপনি করতে পারবেন না ভাই। আপনি পরীক্ষার হলে তো এত ডিটেলস করতে পারবেন না। ডিটেলস যদি আপনি করেন সময় কভার দিতে পারবেন না। বুঝতে পারছেন? সময় কভার দিতে পারবেন না। এবার ইকুয়াল টু x ইন্টু y1 এর মানটা বসাই দেন। a1 প্লাস 2a2x প্লাস আপ টু প্লাস n x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস, এগুলো আমার আর না লিখলেও চলে, এরপরও লিখতেছি কারণ বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারেন কেন লিখলেন না। প্লাস n প্লাস 2 n প্লাস 2 x টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস আপ টু ইনফিনিটি। এবার হচ্ছে মাইনাস m স্কোয়ার y এর মান বসান। আমি একটু পর্যন্ত লিখলে হবে, একটু না লিখলেও চলবে। এরপর আমি পুরোটা লিখব। a0 প্লাস a1x প্লাস a2x স্কোয়ার প্লাস আপ টু প্লাস an x to the power n plus an plus 1 x to the power n plus 1 plus an plus 2 x to the power n plus 2 plus up to infinity। এখানে তো না বোঝার কিছু নেই, এখানে তো না বোঝার কিছু নেই। জাস্ট আমরা y1 এর মান, y এর মান, y2 এর মান বসালাম, তাই না? এখানে না বোঝার কিছু নেই। মেরিং বোঝা গেছে? আমরা উভয় পক্ষে এখন x টু দি পাওয়ার n এর সহগ সমকৃতি করব। নাও equating the coefficients of x to the power n from both sides, we get
তার মানে উভয় পক্ষ হতে x⁴n এর সহগ ইকুয়েট করব, সমতা করব। দেখেন এখন 100% মনোযোগ চাই। দেখো তো, এটা ইন্টু এটা মানই হচ্ছে একবার 1 এর সাথে গুণ হবে পুরোটা, একবার -x² এর সাথে গুণ হবে। যখন 1 এর সাথে গুণ হবে তখন x⁴n এটাই তো হবে। তাহলে তার কোএফিসিয়েন্ট বা সহগ হচ্ছে n+1 ইন্টু n+2 ইন্টু n+2। ক্লিয়ার? আমরা তার সহগগুলো নেব। এবার যখন -x² গুণ করবেন তাহলে এখানে -x² হবে, এখানে মাইনাস হবে, তাহলে x² এখানে যখন হবে তাহলে পাওয়ার 2 বেড়ে যাবে, তাহলে x⁴n হবে। এখানে কত হবে? x⁴n+1 হবে। এখানে কত হবে? x⁴n+2 হবে। যখন আপনি x² গুণ করবেন প্রত্যেকটা পদে পাওয়ার 2 বাড়বে না? আমি তো ভাই x⁴n এর সহগ নেব। তাহলে -x² যখন গুণ করবেন তাহলে প্লাসে মাইনাসে মাইনাস n ইন্টু n-1 ইন্টু n, ওই x² গুণ করলে এখানে কি হবে? x⁴n। তাহলে আমি x⁴n এর সহগ নিশ্চিত। আমি কি এখন বুঝাতে পারছি? আমি বুঝেন নাই ভাই? আপনারা বুঝতে পারছেন? মলহাবান বুঝা গেছে? হ্যাঁ, আপনি তো বেশি ঘুমান বলে, ঘুমালে তো সমস্যা। এবার ডান পাশে আসেন। x দিয়ে যখন গুণ করবেন আবুমনি, x দিয়ে যখন গুণ করবেন x⁴n কোনটা হবে? এটা না? ভেরি গুড। তাহলে তার সহগ কত হবে? n। এই তো হয়ে গেল। এবার যখন -m² গুণ করবেন, m² তো কনস্ট্যান্ট, তাহলে -m² যখন গুণ করবেন x⁴n এটা, তাহলে তার সহগ কত হবে? -m²n। আমি কি বুঝাতে পারছি? এবার that is n+1 n+2 n+2। এবার ওটাকে আমরা ডানে নিয়ে যাব। n ইন্টু n-1 n প্লাস n m²n, that is n+1 n+2 n+2 ইকুয়াল টু, এখান থেকে আপনি n যদি কমন নেন তাহলে এখানে n² -n প্লাস n -m² হয়। তাহলে সুতরাং n+1 n+2 n+2 ইকুয়াল টু nn চলে যাবে n² -m²n। যেটা প্রমাণ করতে বলেছে আমরা সেটা প্রমাণ করলাম। ক্লিয়ার? তাহলে দেখো আমার নোটের মধ্যে তো অঙ্কগুলোকে আমি বিভিন্ন গ্রুপে ভাগ করেছি, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3। তাহলে এই অঙ্কটা হচ্ছে গ্রুপ 2 এর অঙ্ক। এতদিন করাইছিলাম গ্রুপ 1 এর অঙ্ক। তাহলে গ্রুপ 2 এর এই অঙ্কটা ভালো মতো বুঝছেন? তাহলে আপনাদের হাত আমি নোট দিয়ে ফেলেছি। তাহলে এই অঙ্কটা বুঝলে বাকি অঙ্কগুলা 2 নম্বর গ্রুপের বাকি অঙ্কগুলা নিজেরা বুঝবেন। তাহলে আমরা 3 নম্বর গ্রুপ শুরু করব। এটা তুলে নেন। তাহলে এই স্টাইলের আমি আর দেখাবো না, তুলে নেন। বেহরিন।